আরবের উত্তপ্ত মরুভূমি, চারদিকে শিরক, জাহেলিয়াত আর অন্ধকারের রাজত্ব। মক্কার অলিগলিতে তখন একটি নাম উচ্চারণ হলেই কেঁপে উঠত কাফেরদের হৃদয়। সেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঠিক সেই সময় ইসলামের সবচেয়ে কঠিন শত্রুদের একজন ছিলেন ইসলামের ভবিষ্যৎ মহান সেনাপতি, খলিফাতুল মুসলিমিন উমার ইবনে আল খাত্তাব। তিনি ছিলেন সাহসী, কঠোর এবং আপোষহীন। মুসলমানদের উপর নির্যাতনে ছিলেন অগ্রগামী। এমনকি একদিন সিদ্ধান্ত নিলেন আজই শেষ করে দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাফিরদের এক গোপন বৈঠকে প্রশ্ন উঠল, কে হত্যা করবে মুহাম্মদকে? সবার সামনে দাঁড়িয়ে গেলেন উমর। বললেন, আমি করব। চারদিকে নীরবতা। তারপর সবাই বলল, হ্যাঁ, এই কাজ শুধু উমরই করতে পারে। রাগে ফুঁসতে ফুঁসতে হাতে খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। পথে দেখা হল সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে। তিনি জিজ্ঞেস করলেন, উমর, কোথায় যাচ্ছ? উমর বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তখন সাদ রাজিয়াল্লাহু আনহু বললেন, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে যেন আগুনে ঘি পড়ল। রাগে উন্মত্ত হয়ে ছুটে গেলেন বোনের বাড়িতে। ঘরের ভেতর তখন কোরআন তিলাওয়াত হচ্ছিল। সেখানে ছিলেন সাহাবী খাব্বাব ইবনে আরাত। উমরের কণ্ঠ শুনেই তিনি লুকিয়ে পড়লেন। দরজা খুলতেই শুরু হল ঝড়। উমর রাদিয়াল্লাহু আনহু আঘাত করলেন নিজের বোনকে। মাথা ফেটে রক্ত ঝরতে লাগল। তিনি চিৎকার করে বললেন, তোমরাও কি ইসলাম গ্রহণ করেছ? বোন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি। এখন তুমি যা ইচ্ছা করো। এমন সময় উমরের চোখ পড়ল একটি কাগজে। সেখানে লেখা ছিল পবিত্র কোরআনের আয়াত। বোন বললেন, তুমি অপবিত্র। পবিত্র না হয়ে এই কোরআন স্পর্শ করতে পারবে না। উমর গোসল করলেন। তারপর হাতে নিলেন সেই পবিত্র আয়াত, সূরা তহা। এই আয়াত যেন বিদ্যুতের মতো আঘাত করল উমরের অন্তরে। তার কঠিন হৃদয় গলে গেল। চোখে ভেসে উঠল সত্যের আলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। তখন লুকিয়ে থাকা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসে বললেন, উমর, সুসংবাদ গ্রহণ করুন। গতকালই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। অবশেষে সেই ঐতিহাসিক সকাল, শুক্রবার, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন মুহাম্মাদের দরবারে এবং উচ্চারণ করলেন কালিমা। মক্কার আকাশ যেন কেঁপে উঠল। যে মানুষটি ইসলাম ধ্বংস করতে বের হয়েছিল, সেই মানুষই হয়ে গেল ইসলামের সবচেয়ে বড় শক্তি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছিলেন, ওমরের ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের বিজয়, তার হিজরত ছিল সাহায্য, আর তার খেলাফত ছিল রহমত। এই ছিল ইতিহাসের সেই অবিস্মরণীয় ঘটনা, যেদিন ইসলাম পেল এক অদম্য সাহসী সৈনিক। আল্লাহ আমাদেরকেও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।